দিন ধরে ইচ্ছা হচ্ছিল লুচি খাওয়ার। তো শেষ পর্যন্ত এই লুচিটা আমার ভাগ্যে আর জুটলো না। মানে কি বলবো, বিয়ে করে জীবনটা আমার একদম ভাজা ভাজা, বলতে পারো একদম তেজপাতা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। যে যেখানে আছো সবাই অনেক অনেক সুস্থ থাকো আর ভালো থেকো। তো এই দেখো বন্ধুরা, আজকে অনেক আশা নিয়ে মানে লুচি খেতে বসেছিলাম, যে ভেবেছিলাম যে আজকে একটু লুচি খাবো। অনেকদিন ধরে খাওয়া হয়নি, মা আমরা সবাই মিলে খুশি মনে লুচি করছিলাম। তো এই টাইমে বাড়িতে ফোন করি। তো সেটা নিয়ে আমাদের বাড়িতে অনেক অশান্তি হচ্ছে, মানে কি বলবো। তো তারপরে বুঝতেই পারছো, বউদের মানে হাজার কিছু করলে পারেও তাও সব কিছু দোষ এসে এই বউয়ের ঘাড়েই পড়ে। তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো। পরে আমার এই লুচিটা আমার আর মানে খেতে ইচ্ছা করছিল না। কারণ জানো তো, কারণ যতই ওই বাড়ি চিন্তা করি, তাও সবাই বলে যে আমরা কিছুই করি না, সবসময় শুধু খালি নিজের চিন্তাই করি। তো এই চিন্তা ভাবনা টেনশনে না মানে খাওয়াটা আর আসে না। তারপরে আর খাইনি, না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো কত আনন্দ করে সবাই লুচি টুচি ভাজছিলাম। তো যাই হোক, আর মানে খেতে পারিনি। তো ওর মা বলেছিল যে রেখে দিব। আমাকে বলছি থাক, রাখতে হবে না, তোমরা সবাই খেয়ে নাও। কারণ ভাল লাগছে না, মানে এই ভালো মন্দ খেতে আর ইচ্ছা করে না। তো ইচ্ছা করলে পারেও এই যে যখন উল্টাপাল্টা কথা শুনি না, তখন কেন জানি না মনটা একদম ভেঙে যায়। আর কি বলবো বন্ধুরা, মানে আমাদের এখন থাকার মানে ছাদটুকু নেই মাথায়। জানি না কবে কি করতে পারবো। যেটুকু আশা ভরসা ছিল সেটুকু শেষ হয়ে গেছে। জানি না কবে আমার বর একটা বাড়িঘর দিতে পারবে, সেখানে গিয়ে থাকতে পারবো। আর কতদিন এই মায়ের বাড়িতে পড়ে থাকবো। মায়ের বাড়িতে পড়ে থাকতে আর একদমই ভালো লাগে না, খুব কষ্ট হয়। কারণ যখন লোকজন বলে কিরে এখনো যাসনি, এতদিন ধরে আছিস, কি সমস্যা হচ্ছে নাকি, মানে তখন এত কষ্ট লাগে, কাউকে কিছু বলতেও পারি না মন থেকে। তো কাউকে দোষ দিয়েও লাভ নেই, দোষটা হচ্ছে আমার কপালের। তো এটাই হচ্ছে মেন কথা, কারণ কপালটা যদি খারাপ হয় কোনো দিকে সাথ যায় না। তো এদিকে আমারও এরকমই হয়েছে। তো আমি এখন ভাবি যে যত কষ্টই হোক, আমার বর তো পাশে আছে, বর যদি পাশে থাকে তাহলে সব কিছুই সহ্য করে নেওয়া যায়। তো অনেক কথা শুনেছি, অনেক সহ্য করছি। ঠাকুর যেন আমাকে আরও ধৈর্য শক্তি দেয়, আমি যেন আরও সহ্য করে থাকতে পারি। তো এই যে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি কিন্তু সব কথা একদম সহ্য করে থাকছি। আর না বন্ধুরা, অনেক সহ্য করেছি। এখন আমি আর মানে চুপচাপ থাকবো না। কারণ আমাদের ভবিষ্যৎ তো শেষ হয়ে গেছে, এখন তো আমার ছেলের ভবিষ্যৎটা আমাদের চিন্তা করতে হবে বলো। তো তার জন্যই সেই ছেলের কথা ভেবে এখন আমরা অনেক রকম এখন সিদ্ধান্ত নিচ্ছি। কারণ অনেক দেখেছি, সবার কথা অনেক ভেবেছি, আর ভাববো না। তো এত ভেবেছি, তাও সবাই বলে যে কিছুই ভাবিসনি, কিছুও দিসনি। কয়দিন থেকে এত টেনশন বন্ধুরা, টেনশনগুলো আর নিতে পারছি না। তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তার জন্য ভিডিও করতে পারছি না, লাইভেও যেতে পারছি না, মানে আমি এগুলো কথা কাউকে শেয়ার করতেও পারছি না। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাও যদি মনটা হালকা হয়, তাই শেয়ার করলাম। তো আমাদের কপালটা এত খারাপ, জানি না কবে ঠাকুর আমাদের দিকে একটু মুখ তুলে তাকাবে। যাদেরকে আমরা এত আপন ভেবেছি, এত ভালোবেসেছি, তারাই আজকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে।